গুড মর্নিং ফ্রম তাম্পারা। এখন সকাল 9:30 বাজে। আমরা ঘুমিয়েছিলাম কালকে লাস্ট ব্লগে তোমরা দেখেছো, কালকে রাত্রেবেলা আমরা ওই সিরিজ দেখছিলাম, ঘুমোতেও লেট হয়ে গেছিলো, তো উঠতে পারিনি। এখান থেকে ফোন করেছিল, তো 10টা অবধি ব্রেকফাস্ট, তখন 9:30 বাজে। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। অনামিত্র ওই ওপর থেকে আসছে। তুমি আমার জুতো পরে এসছো? আমার ঘরে পরে জুতো পরে এসছে। খেয়ে নি, চলো গিয়ে দেরি হয়ে যাবে, এক্ষুনি খাওয়ার পাবো না। এরপরে রেস্টুরেন্টটা কোথায় আছে? ভেতরে গিয়ে জিজ্ঞেস করি তারা। রেস্টুরেন্টটা কোন দিকে? স্টেট না, ও ওইদিকে। এটা বসার জায়গা করে এখানে, সুন্দর বসার জায়গা না? হ্যাঁ, আজকে উইকডে বলে লোক কম। গুড মর্নিং। হ্যাঁ, কি খাচ্ছ? আলুর চপ। খাবার কিন্তু খুবই ভালো এখানে, অনেক ভ্যারাইটি আছে, টেস্টও খুব ভালো। কালকেও রাতের ডিনার ভালো ছিল, ব্রেকফাস্টও খুবই ভালো। তো কালকে এটা হচ্ছে খুলে গেছে, দেখি ঝুলছে, এটাকে লাগাবে এখন। বোতল দিয়ে গেছিলাম ওকে। এবার আমরা প্ল্যান করছি রিওকে নিয়ে বেরোবো হাঁটতে। হ্যাঁ, ওর বোতলটার জন্য আরো বেশি খুশি, জানো তো। অনেকদিন পর দেখা হলো, বলো তো, কতদিন পর দেখা হলো। আসো। এক মিনিট। টিকিট কাটা হয়ে গেছে। ক্যামেরার জন্য 500 আর আমার 20, অনামিত্র 20, রিওর হচ্ছে ফ্রি। তো আমরা যেখানে এসছি ওটা হচ্ছে এই লেকেরই পার্ক। এই লেকের ধারে ধারে পুরো আছে, গার্ডেন মতো করে রেখেছে। ওই সামনে দেখতে পাচ্ছ একটা ওই ব্রিজ মতো আছে, ওটা না ভেঙে গেছে, এখান থেকে যাওয়া যাবে না। আমি না ফটোতে না দেখেছিলাম এই ব্রিজেও মানে লোকজন যাচ্ছে, ছবি। এখানটায় পুরো ভেঙে গেছে, রিপেয়ার করে তারপর আবার খুলবে। তো এটা আর একটা, এটা এখন অবধি ঠিক আছে, আমরা যাচ্ছি এটারই ওপর দিয়ে। এই রিও কিন্তু ভয় পাচ্ছে না, দেখো, একটু আনইভেন সারফেস হলে রিও মোটামুটি ভয় পেয়ে যায়। ওই যে ঠিক আছে, ভয় পাচ্ছে, এবার চেষ্টা করছে। আমরা হচ্ছে একদম এন্ডে এসে গেছি। এখানে আর একটা দেখছি রেস্ট্রো আছে। এখন আমরা রিওর খাবারটা অর্ডার দিচ্ছি, কারণ ও সকাল থেকে কিছু খায়নি। हेलो, ये खाना ऑर्डर करना है 333 ना? ठीक है। ও
রেস্টুরেন্টে কাল থেকে অর্ডার করছে, নাম্বার ভুলে গেছে। ঘুম থেকে উঠে সব ঘেটে গেছে। না, রোদে হেঁটে হেঁটে গেছে ওর। রিওর আসলে একটু পেটের গন্ডগোল হয়ে গেছে। না ওর কি হয়েছে বলো তো, জার্নি হয়েছে প্লাস একটু খাবার এতেও চেঞ্জ হয়েছে না, তো ওকে একটু দই ভাত আর পামকিনই দেবো। এমনি পটি ঠিকই করছে কিন্তু মানে তার মধ্যে একটু মানে খুব একটা ঠিক না। তো এখন বিকেল 4:30 বাজে, আমরা একটু নিচের দিকে যাব। আর এই অনামিত্র রিওকে জুতো পরাচ্ছে। গাড়ি তোলো রিও। আচ্ছা কি করছো, হাত চাটছো কেন? রিসর্ট থেকে বেরিয়ে প্রচুর গরু, আর রিও দেখে খুবই চেঁচাচ্ছিল। তো অনামিত্র এখন গরুর সাথে ফ্রেন্ডশিপ করাচ্ছে ওর। তো একটা জিনিস বলে দিই, তোমরা যদি এখানে স্টে নাও করো না, এখানে এলে এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার পার্কিং, এই লেকের পার্কিং। তো এখানে গাড়ি পার্ক করে দিয়ে এই সামনেটাই লেক আছে, তো এখানে তোমরা তারপরে ঘুরতে পারো। আজকে ফ্রাইডে, তাই আজকে এই মোটামুটি দেখো এরম ভিড় আছে। স্যাটারডে সানডেটা বলছিল যে একটু বেশি লোকজন আসে। তো সকালে তোমাদেরকে দেখালাম ওই গার্ডেনের দিকটা, আর এইখানে বোটিংয়েরও জায়গা আছে। আমি তো বলছিলাম বোটিং করতে যাবো একটুখানি, কিন্তু আমি সাঁতার ফাতার কাটতে যাই না, তো অনামিত্র একটু ভয় পাচ্ছিল। এই যে এখানে আছে, রিওকে হাঁটাচ্ছে। এই হ্যাঁ, তো এ হচ্ছে ভয় পাচ্ছিল, তাই জন্য আমাকে আর বোটিং ফোটিং করতে যেতে দেয়নি। জেট স্কি, বানানা রাইড আর এরম এরম কী সব আছে, বেশ কয়েক ধরনের অপশানস আছে। আর এই যে এই সাইডে দেখো পুরো কটেজ, পরপর এক একটা করে রুম, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ লেকের ওপর, হ্যাঁ ওইগুলো, হ্যাঁ ওটা তো কটেজ। এখানে ওই রিসেপশনের বিল্ডিং হয়তো এটা। এই সামনে জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে ওই বোটিংগুলো স্টার্ট হয়। কি আছে, হ্যাঁ এটা একটা অপশন। ওখানে জেট স্কিও পড়ে আছে। এই সন্ধে কাল কটা বললো, 8:30 9টা বললো না? এই 8:30 9টা অবধি সন্ধেবেলা হয়, আর সকালে তো ওই ওরমই 8টা 9টা থেকে স্টার্ট হয়ে যায়। ওই দেখো জেট স্কি রাইড হচ্ছে ওখানে। ও এখান দিয়েই ঘোরাবে। এই সেই গোলমাল মনে আছে? করছে দেখো, বাপরে বাপ। তো তোমাদেরকে আশা থেকে রিসর্টটা ঘুরিয়ে আমার দেখানো হয়নি, কালকে তো চলে আসছি, তো একটু সন্ধে হওয়ার আগে ভাবছি একটু দেখিয়ে নিই। তো এই গেট দিয়ে ঢুকে এই ডান দিকটা, এখানটায় হচ্ছে রিসেপশন, আর এই ফ্রন্টে এখানে পুরো পার্কিং এরিয়া। এবার ভেতরটা একটু দেখাই রিসেপশনের। তো এখানে গ্রাউন্ড ফ্লোরেও স্টে করার অপশন আছে, আর এই ফার্স্ট ফ্লোরেও আছে। আমরা আছি এখানটাতে। এই যে এইটা হচ্ছে এখান থেকে এই পুলটা দেখা যায়, তো পুল ভিউ। ব্যাক সাইডেও আছে কিছু মানে রুম অপশনস।
তো আমি এখন এনাদের হল এরিয়াতে এসেছি, উনি নিয়ে এসছেন, একটু দেখাচ্ছেন। তো এই যে জায়গাটা আছে এখানে বিভিন্ন অ্যানিভার্সারি বলো বা হচ্ছে কোনো অনুষ্ঠান থাকলে হল বুক করে, রুম बुक করে অনেকে सेलिब्रेट করে। तो ये एक हॉल है और नीचे भी है ना? और एक ठीक है, ऐसा ही है या छोटा है? जो देखा ना, अच्छा वही अच्छा hall था, हाँ, अच्छा अभी अच्छा रेस्टोरेंट हो गया। चलो, और इस तरह राइट साइड है ना, वही हॉल है। अच्छा अच्छा। इससे थोड़ा छोटा है। और प्रीमियम रूम्स इसी के नीचे है? नहीं, हाँ, इसके नीचे। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে পরপর রুমগুলো দেখছো, এগুলো হচ্ছে প্রিমিয়াম রুমস। তো এখান থেকে ভিউটা দেখায়। আর ওই সামনে দেখো তো সাজিয়েছে, খুব সম্ভবত এখানে কিছু শুটিং হবে। वो क्या हो रहा है उधर? अभी डीजे फंक्शन का एडवर्टाइज हो रहा है। क्या फंक्शन? डीजे फंक्शन का एडवर्टाइज। अच्छा अच्छा, यहाँ पे होगा क्या हाँ, अभी डांस हो रहा है। अभी? सब जा सकता है या कोई नहीं, इधर डांस प्रोग्राम होगा थोड़ा। मतलब गेस्ट के लिए, देखने के लिए? नहीं, उसका यूट्यूब चैनल के लिए देखेंगे। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তোমাদের এতক্ষণ তো ভেতর থেকে দেখাচ্ছিলাম। তো এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানেই রেস্টুরেন্ট, এই সকালে আমরা যে ব্রেকফাস্ট করতে গেছিলাম, তারপরে ওর সাথে অ্যাটাচড একটা হল আছে, প্লাস ওই ওপরে একটা হল আছে, যেটাই কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। আর এখানে তো দুটো ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ আর একটা হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়াম যেটা উনি বললেন, প্রিমিয়ামটা হচ্ছে এই যে এই বিল্ডিংয়েই আছে, আর এই সাইডেরগুলো সব হচ্ছে এক্সিকিউটিভ, যেখানে আমরা স্টে করছি। তো বুকিং করার আগে আমরা ভাবছিলাম যে এক্সিকিউটিভ বুক করব না প্রিমিয়াম বুক করব। ডিফারেন্সটা হচ্ছে স্পেসটা একটু বেশি প্রিমিয়ামটার, আর কস্টিং ওয়াইজ 1000ই বেশি, আর স্পেস বেশি, তার সাথে ডাইনিং টেবিল এসব আছে। তো আমরা ভাবলাম যে আমাদের তো মানে লাগবে না, এটা যেটা আছে এটাই এনাফ এক্সিকিউটিভ, তো আমরা ওই জন্য এটাই বুক করলাম। এসে গেছে, দরজা হলো। পা কেমন আছে? ঠিক আছে, পা মুচকেছে, পাক্কা ঠিক আছে? হ্যাঁ সরি, আইসক্রিম আনতে ভুলে গেছি, নিয়ে আসি। আমি তো ফোন করবোই ভাবছিলাম যে তোমার মনে আছে ওই নিচটাই ওই ওরা সাজিয়েছে, হ্যাঁ। কি হচ্ছে বলো তো, একজনের ইউটিউব চ্যানেল আছে ডিজে, তারই কিছু শ্যুট হবে, অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট হবে। আচ্ছা, হ্যাঁ, এটা দেখাই, দাঁড়ো, এটা এখান থেকে দিয়েছে। বেস্ট প্লেসেস টু এক্সপ্লোর নিয়ার তাম্পারা রিসর্ট, এই তারা তারানি টেম্পল, গোপালপুর বিচ, বালাকুমারী টেম্পল, বটেশ্বর টেম্পল আর পুরী। আর চিল্কাটাও এখান থেকে কাছে কাছে, মানে ওই সবগুলো আধ ঘন্টা 1 ঘন্টা দূরে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরম। তো তোমরা যদি আসো এইগুলো আশেপাশে দেখতে পারো। আচ্ছা, আমরা যেখানে স্টে করছি তাম্পারাতে, এইগুলো দেখো মিটিংস অ্যান্ড ইভেন্টস, এখানে বলছিলাম না ওয়েডিং পার্টি, মিটিং, বার্থডেজ, এইসবও মানে এইসবের জন্য লোকজন বুক করে। এই তো ওয়াটার স্পোর্টস এইসব আছে ওই সামনে এতে লেকে। ডিলিশিয়াস মাল্টি কুইজিন ফুড, হ্যাঁ খাবার দাবার এখানে খুবই ভালো। তো এখানে বসে আমরা এখানে তো ডেটা ট্রান্সফার করছি আমি ল্যাপটপে, আর এখন আমাদের একটা গভীর আলোচনা চলছে যে কালকে কি আমরা এখানের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা মিস করব না, কি বলছি আমি, মানে খেয়ে বেরোবো না খেয়ে বেরোবো। কারণ কালকে অনামিত্র বলছে যে আমরা হায়দ্রাবাদ ছাড়িয়ে একটা স্টে আছে, ওখানে স্টে করব, বাট ওটা হায়দ্রাবাদ ক্রস করে যেখানে স্টে করবো সেটা 18 ঘন্টা এখান থেকে, তার জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। আর তাড়াতাড়ি বেরোলে জায়গার নাম দেখাচ্ছে গান্ধী মাসিমা। মাসিমা? হ্যাঁ, ও না মাইসাম্মা, হায়দ্রাবাদের ওখানে। আমি তো গান্ধী মাসিমা তো যেটা বলছিলাম, তো যদি আমরা তাড়াতাড়ি বেরোই তাহলে আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা মিস হবে, অনামিত্র লুচি খাওয়া হবে না, ব্রেড পকোড়া খাওয়া এটা হবে 18 না। ঘন্টা দেখাচ্ছে, কমে 1 ঘন্টা কমে যাবে, এটা 1 ঘন্টা 1.5। এটা যদি এখন বেরোই, হ্যাঁ কাল দুপুর 1টায় পৌঁছবো। এখন বেরোলে 18 ঘন্টার রাস্তা। তো একটা জিনিস কি, যদি 18 ঘন্টা কভার করে নিতে পারি না, আমাদের ওখান থেকে বাড়ি যেতে 8-10 ঘন্টাই লাগবে। আর
10 ঘন্টা, হ্যাঁ বেশিক্ষণ না। রাতে না সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে কিছু গাড়িতে তুলে ফুলে দিয়ে আসবো, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা তোমারটা ঠিকই আছে। আমাদের আগের দিনে থালা এখনো ছিল ওটা কি বলে, আমি ব্রেকফাস্ট লাঞ্চ সব ভাবছি, ডিনার এসে গেছে। অনামিত্র এটা কি শেজওয়ান সামথিং উইথ শেজওয়ান গার্লিক শেজওয়ান ফ্রাইড রাইস। কতটা কোয়ান্টিটি দিয়েছে গো। এটা আমার স্টার ফ্রাইড নুডলস, অনেকটা দিয়েছে। তোমারটা কেমন বানিয়েছে? বাবা লঙ্কা খাচ্ছে কেরম। শুকনো লঙ্কা ভালো বানিয়েছে। দাম আর নেই কিন্তু। এখানে জিনিস মানে খাবারের দাম ভালোই, কিন্তু তোমাদের একটা জিনিস দেখ, আমি ভেজ এই নুডলস অর্ডার দিয়েছিলাম, দেখো এক্সোটিক ভেজিস সব আছে এখানে, ব্রকলি সব আছে। কেউ দেয় না ভেজিটেবল মানে ভেজ নুডলস এরম ব্রকলি ফকলি। আমাদের ডিনার হয়ে গেছে, রিওর অল্প একটু পড়ে আছে, ও খেয়ে নেবে। ওর ব্রাশিংটা করিয়ে দিচ্ছি, আর হাফ প্যাকিং হয়ে গেছে। অনামিত্র যাবে, গিয়ে গাড়িতে কয়েকটা ব্যাগ তুলে দিয়ে আসবে, কারণ কালকে আর্লি মর্নিংয়ে আমরা রওনা দেবো। টার্গেট করছি ওই 6টা-7টা ম্যাক্সিমাম। তো ব্লগটা আর এখানে কন্টিনিউ করছি না, আবার কালকে বাকি জার্নি যেটা সেটা আমরা কভার করবো, সেটা আবার কালকে কভার করবো।